আসসালামু আলাইকুম। দুর্নীতি টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত। আমি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ইদানিং প্রায় দেখা যাচ্ছে যে জয় বাংলা মিছিল, ঝটিকা মিছিল নামতেছে। যারা আমূলিক করে তারা করতে পারে, এটা তাদের ব্যক্তিগত ধ্যান ধারণা। আমার প্রশ্নটা অন্য জায়গায়। আওয়ামী লীগের কিছু লোক আছে, একটা শ্রেণী আছে যারা আওয়ামী লীগ সম্পর্কে পুরোপুরিভাবে ওয়াকিবহাল, মানে জানে সব। আর আরেকটা শ্রেণী আছে যুব সমাজ, তারা মূলত আওয়ামী লীগের যে অতীতের চরিত্র বা তাদের ধ্যান ধারণার টার্গেট, তাদের মিশন ও সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। এই যে বইটা দেখতে পাচ্ছেন, আমার ফাঁসি চাই, এই লোকটা কি? 1999 সনে এই বইটি প্রথম প্রকাশিত হয়। এই বই সম্পর্কে বাংলাদেশের যুব সমাজ কজন জানে? বা ছাত্রলীগের কোনো নেতা বা কর্মী এই বইটি কি পড়ছে কখনো একজন বাংলাদেশের নাগরিক হিসেবে? এই বইটা কার? মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু, উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে সস্ত্রীক অবাঞ্ছিত ঘোষিত হয়েছিলেন। এই লোকটি শেখ বল্টু, আমি তো শেখ বল্টু বলি, ওই শেখ বল্টু সাহেবের আমল থেকে এই শেখের বেটি আমল পর্যন্ত এই লোকটা ছিলেন। প্রতিটা দাড়ি, কমা, সেমিক্লোন সব কিছু সাক্ষী এই লোকটা। এই বইয়ের মধ্যে তার পুরোপুরি সব কিছু উল্লেখ আছে, বাদ রাখেন নাই উনি কোনো কিছু। এখান থেকে আমি কয়েকটা বিষয় আমার খুব চোখে পড়লো কিছুক্ষণ আগে, আমার মানে হজম করতে কষ্ট হলো। অন্ততপক্ষে এই বইয়ের মানে শেষ পাতাটা, মানে যেটাকে উপসংহার, লাস্ট 235 নম্বর পেজ, লাস্টে দেখুন। এই পেজে 1999 সনে এই লোকটি কি লিখে গেছে দর্শক, আমি একটু উচ্চ স্বরে একটু পড়ে শোনাই আপনাদেরকে। তিনি লিখেছেন, সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের মতো ক্ষমতাসীন থাকাকালে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা থাকলে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবেন এবং পালিয়ে যাবার আগে শেখ হাসিনা কাশ্মীরের হিন্দু রাজার মতো ভারতীয় সেনাবাহিনী ডেকে এই দেশটাকে ভারতের দখলে দিয়ে যাবেন। তিনি লিখেছেন বড় বড় অক্ষরে, সমগ্র জাতি, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধা হুঁশিয়ার। বাংলাদেশের নাগরিক যারা ইন্ডিয়া লীগের সদস্য, মানে আওয়ামী লীগের সদস্য, আমি তাদেরকে বলতেছি, ভাই এই কথাগুলোর মানে কি? এটা কি বিএনপির লোক লিখছে? জামাতের লোক লিখছে? না ভাই, বাস্তবতা স্বীকার করেন। আওয়ামী লীগ মানে ইন্ডিয়া। দর্শক এই যে দেখুন, এটা প্রথম প্রকাশ স্বাধীনতা দিবস 1999, অর্থাৎ এখন থেকে 26 বছর আগে এই লোক এই বইটা লিখছে। 26 বছরে একটা ছেলে যুবক হয়ে এক বাচ্চার বাপ হয়ে যায় বিয়ে শাদী করে। আমাদের তারপর হুঁশ হয় না। প্রিয় দর্শক, আমি এখান থেকে এই বইয়ের 201 নম্বর পাতা, 202, 204, 205 এবং 208 নম্বর পেজের অল্প কিছু কথা আপনাদের একটু পড়ে শোনাতে চাই। হয়তো কয়েক মিনিট সময় লাগবে, এই পুরো বই তো পড়া সম্ভব না। 201 নম্বর পাতা, এখানে দেখুন, খেয়াল করুন, দেখুন এই যে বইটা আবার দেখাচ্ছি, সন্দেহ না থাকে কারোর। হেডিংয়ে কম্পিউটারে ব্লক করে সাদা হরফে লিখেছে কুত্তার জাত। কুত্তার জাত মানে বাঙালি জাতিকে বলা হয়েছে কুত্তার জাত, আমরা কুত্তার জাত। আমি একটু পড়ে শোনাই দর্শক।
মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তখনকার হিসাব অনুযায়ী বর্তমান এলজিআরডি মন্ত্রী জিল্লুর রহমানের স্ত্রী আইবি রহমান 1992 সালে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে জনৈক্য মহিলার নাম উল্লেখ করে বলেন, নেত্রী, ওনার নামে অনেক স্ক্যান্ডেল আছে। বঙ্গবন্ধুর কন্যা সভানেত্রী শেখ হাসিনা সঙ্গে সঙ্গে বললেন, কি বেশ্যা, এই তো, এই যে দেখুন লেখাটা, কি বেশ্যা, এই তো। তারপর লিখেছে, কুত্তার জাতকে তো বেশ্যা দিয়ে নেতৃত্ব দেওয়াবো। এই যে আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, কুত্তার জাতকে তো বেশ্যা দিয়ে নেতৃত্ব দেওয়াবো। আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুখে এই কথা শোনার পর আইবি রহমান থ হয়ে যান, আর একটি কথা না বাড়িয়ে বিদায় নেন। সুপ্রিয় দর্শক, এরপরে 202 নম্বর পেজে দেখুন, বোল্ড করা, টাকা আর লাশ। এটা পরে শোনে আপনাদেরকে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে দুটো জিনিস ছাড়া আর কোনো কিছুই চেনেননি। জিনিস দুটো, একটি হলো অর্থ মানে টাকা পয়সা, আর অন্যটি হলো লাশ মানে মানুষের লাশ। এই যে দেখুন, এই যে মানুষের লাশ, অন্যটি হলো লাশ, মানুষের লাশ। এই দুটো জিনিস ছাড়া তার দলের নেতাকর্মী, শুভানুজি এবং অন্যান্য যারা তার মানে ব্রেকেরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে এসেছেন, তাদের কাছে কোনোদিনই তিনি আর অন্য কিছু চাননি। এমনকি 28শে সেপ্টেম্বর তার জন্মদিনে যারা টাকা ছাড়া অন্য কিছু উপহার নিয়ে আসতেন, বঙ্গবন্ধু শেখ হাসিনা ভর্ৎসনার সাথে তাদের বলতেন, এইগুলি আমি নেই না, আমি ক্যাশ চাই, ক্যাশ, নগদ টাকা ছাড়া অন্য উপহার আমি গ্রহণ করি না। 1996 সালে 28শে সেপ্টেম্বর গণভবনে বসেও তিনি একই কথা বলেছেন। অর্থের দাবি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রধান দাবি। আপনি যে হন না কেন, যেখান থেকে টাকা নিয়ে আসেন না কেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কথা হচ্ছে তাকে টাকা দিতে হবে। যদি টাকা না দেন তাহলে তার মানে শেখ হাসিনার কাছে মানুষ হিসেবে গণ্য হবেন না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ডান হাতে টাকা দেবেন, ডান হাতের টাকা বা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আপনার কথা বেমালুম ভুলে গিয়ে টাকার জন্য নতুন মক্কেলের দিকে হাত বাড়িয়ে দেবেন। মজাদার ব্যাপার। এমনভাবে তিনি টাকা নেবেন যেন তার পিতা শেখ মুজিবুর রহমান আপনার কাছে টাকা রেখেছিলেন। তিনি শেখ হাসিনা পিতার উত্তরাধিকারী হিসেবে পিতার টাকাই আপনার কাছ থেকে নিচ্ছেন। টাকা চাই, টাকা দিতেই হবে। চুরি করে টাকা এনেছেন তাও দিতে হবে, কালোবাজারি বা পাচার করে টাকা এনেছেন তাও দিতে হবে, মানুষ খুন করে টাকা এনেছেন তাও দিতে হবে, ঘুষ খেয়ে টাকা এনেছেন তাও দিতে হবে। প্রিয় দর্শক, এই হচ্ছে শেখ হাসিনা। আর এই বইটির মধ্যে একটি কথা খুব স্পষ্টভাবে লেখা হয়েছে, হিন্দুরা কেন আওয়ামী লীগ সমর্থন করে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এদেশের সকল হিন্দু একেবারে কায়মনে হিন্দুস্তান বিশ্বাস করে। হিন্দুরা এই দেশে থাকলেও হিন্দুস্তান বা হিন্দু রাষ্ট্র ভারতকেই তাদের দেশ মনে করে। বাংলাদেশকে কখনোই হিন্দুরা তাদের দেশ মনে করে না। তবে তাদের আকাঙ্ক্ষা বাংলাদেশ একদিন না একদিন হিন্দুদের রাজ্যে ভারতের দখলে চলে যাবে। আর এ বিষয়ে তারা আওয়ামী লীগকে নিকট বন্ধু মনে করে। এদেশে হিন্দু সম্প্রদায়ের দৃঢ় বিশ্বাস, একমাত্র আওয়ামী লীগ হচ্ছে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য রাজনৈতিক দল, যে দলের মধ্যে বাংলাদেশকে একদিন না একদিন হিন্দুস্তানের অধীনে নিয়ে যাবে। আর এ কারণেই এদেশের আপামর হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগকে সমর্থন করে এবং আওয়ামী লীগকে ভোট দেয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নিমচন্দ্র ভৌমিকের মতে আওয়ামী লীগই হচ্ছে এদেশে একমাত্র রাজনৈতিক দল, যে দল ভারত পাকিস্তান দ্বন্দ্বে বা যুদ্ধে সংঘর্ষে ভারতকে সমর্থন যোগাবে, শক্তি যোগাবে। এজন্যই এদেশে হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগকে ভোট দেয়, শক্তি যোগায়। স্বল্প শিক্ষিত মিষ্টির দোকানদার রাম হরি মজুমদারের মতে, একদিন দেখবা আওয়ামী লীগে কোনো মুসলমানই থাকবো না, তখন এই আওয়ামী লীগই হবে হিন্দু লীগ। আমরা জয়ে হিন্দে বিশ্বাস করি। এই যে দেখেন
জয় হিন্দ জয় বাংলা স্লোগানে মিলটা দেখো না। আবার জয় দুর্গা জয় মা কালী জয় বাংলা একই ধ্বনি, নইলে আওয়ামী লীগ করবো না। তাই করবোটা কি? আওয়ামী লীগ তো আগাই হিন্দু, এক সময় পুরোটাই হিন্দু হয়ে যাইব। আওয়ামী লীগের ভাইজানেরা, আপনারা কি একটু দয়া করে আমার প্রশ্নের জবাবগুলো দিবেন? এই বইয়ে যে এই যে লোকটা লিখে গেছে উনি এগুলো কি মিথ্যা লিখছে কিনা, বাস এইটুকুই আপনারা রিয়েক্ট করেন। সব মিথ্যা, আপনি এই জিনিসটা প্রুভ করেন যে মিথ্যা। এই বইয়ে তিনি উল্লেখ করছেন লাস্টের দিকে শেখ হাসিনার নাকি প্রথম নির্দেশই ছিল লাশ ফেলো, লাশ। এই যে দেখেন, বঙ্গবন্ধু সভানেত্রী শেখ হাসিনার প্রথম নির্দেশ মেরে ফেলো, মেরে ফেলো, মেরে মেরে লাশ ফেলে দাও। আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কিংবা সমর্থক কথা প্রসঙ্গেও যদি বলে প্রশাসনের অথবা অন্য রাজনৈতিক দলের অমুক আমাদের বিপক্ষে, তাহলে সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রথমেই যে নির্দেশ বা আদেশ দেন তা হলো মেরে ফেলো, মেরে ফেলে দাও। আমি হুকুম দিলাম খুন করে ফেলো। যদি কোনো কারণে উক্ত ব্যক্তিকে হত্যা করা না যায় তাহলে বলেন ঘুষ দাও, টাকা দাও, টাকা দিয়ে ওকে আমাদের পক্ষে নিয়ে আসো। এই হচ্ছে শেখ হাসিনা। একে যদি খারাপ জঘন্য বাস্টার গালি দেওয়া হয়, এই বইটা তো দেওয়া হয়েছে, সেভাবে বলছে লোকটা, খুব বেশি বলা হবে। আমি ভদ্রতা বজায় রেখে বলতেছি, শেখ হাসিনা কি গালি দিলে পারফেক্ট হবে আমি বুঝতে পারতেছি, নাকি গালি কি অপমান করা হবে। আওয়ামী লীগের যারা জয় বাংলা বলে এই বইটা পড়ার জন্য আমি তাদেরকে জোরহাত অনুরোধ করবো, এই বইটা পড়ার পর তারপর আপনি সিদ্ধান্ত নেন আপনি কে, আপনি কি দেশের নাগরিক নাকি আপনি ভারতীয় দালাল। ধন্যবাদ।